আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ বানালেন, আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ আমাদের বানালেন। আর কিভাবে আল্লাহর গোলাম হওয়া যায়, কি কি গুণে গুণান্বিত হলে, কি কি বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহর গোলাম হওয়া যায়, এই পরিচয়গুলো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কারা কারা আল্লাহর গোলাম? আমার আল্লাহ তাআলা আল্লাহর গোলামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেন এই সূরা ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার গোলামের পরিচয় দিয়ে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের গোলাম, পৃথিবীর জমিনের মধ্যে যারা বিনয়ের সাথে নম্রতার ব্যবহার দেখায়া মাথা নিচু করে, যারা বিনয়ের সাথে নিজের ছোট মনে করে, জীর্ণ শীর্ণ মনে করে যারা চলে, হাক ডাক দিয়া চলে না, বরত্ব আর অহংকার করে যারা জমিনের মধ্যে চলে না, বরংস নিজের ছোট বানায়া জীর্ণ শীর্ণ মনে করে বিনয়ের সাথে মাথা নিচু করে যারা জমিনে চড়ে, আল্লাহ বলে আমি রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলে, ওইটাই আমি রহমানের গোলাম। যে ব্যক্তি জমিনের মধ্যে হাক ডাক দিয়া চলে না, বরত্ব আর অহংকার প্রকাশ করে চলে না, বরংস সে নিজেকে ছোট মনে করে চলে। নিজেকে ছোট মনে করার আদত রাখা, আমার চাইতে ছোট আর কেউ নেই, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে জীর্ণ, আমি সবচেয়ে দুর্বল। নিজের দুর্বল মনে করা, নিজের ছোট মনে করা, মানুষের মাঝে নিজেকে বরত্বের প্রকাশ না করা, নিজে অহংকার গোষ্ঠীর বড়াই না করা, লাঠির বড়াই না করা, শিক্ষার বড়াই না করা, টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি না করা, সব সময় মনে করতে হবে আমার চাইতে নগণ্য আর ছোট কেউ নাই, আমি সবচেয়ে ছোট। এমন সুন্দর বিনয়ের ব্যবহার দেখায় যারা চলে, তাদের ব্যাপারে আল্লাহ বলে ওই মানুষগুলো হলো আমি রহমানের গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, তাহলে আমরা জানলাম আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য রহমান দয়াময় রহমান রহিম, ওই আল্লাহর গোলাম হওয়ার জন্য এক নম্বরে যেই গুণ অর্জন করা দরকার সেটা হলো নিজের ছোট মনে করা। কখনোই কোনো অবস্থাতেই নিজের বড় মনে করা যাবে না। আর এই রোগেই আমরা এখন বেশি আক্রান্ত। সবাই সবার জায়গা থেকে মনে করে যে আমি বড়, আমি বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বড়, এই ফখর, এটা মানুষের সাজে না, এটা তো মিস্টার ইবলিস করেছিল। আল্লাহরে বলেছিল আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা যখন বাবা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে ওই জান্নাতের ভিতরে সব ফেরেশতাদের অর্ডার করে আমার আল্লাহ তাআলা যখন বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে যেদিন বলেছিলেন আমার আদম আলাইহিস সালামকে তোমরা সবাই সিজদা লাগাও, আল্লাহর হুকুমে সব ফেরেশতারা সিজদা লাগাইছিল, শুধুমাত্র ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। ইবলিস বলে আনা খায়রুম মিন। আল্লাহর কাছে এই লজিক, এই যুক্তি আল্লাহ তাআলার কাছে তুলে ধরে বলে আল্লাহ আমি তো তার চাইতে বড়। আদম রে বানাইছো মাটি দিয়া, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার বলি। ইবলিস আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটির তো আগুনের চাইতে নিম্নমানের,
আর আগুন মাটির চাইতে দামি। মাটির মাথা সব সময় নিচের দিকে যায়, আর আগুনের মাথা সব সময় উপরের দিকে যায়। আগুন কখনোই নিচের দিকে যায় না, আর মাটি উপরে ছুঁড়ে মারলেও একটা সময় নিচ দিকে পড়ে যায়। অতএব আমার চাইতে নিম্নমানের জিনিসকে আমি সিজদা লাগাতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে লজিক দেখালে আল্লাহ তাআলা ভীষণ রাগ হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে মিস্টার ইবলিস, তখন ইবলিস হওয়ার আগে আযাজিল জিন, তার একটা লকব ছিল মুআল্লিমুল মালাইকা। এই আযাজিল জিনের ইবাদত আর বন্দিগিতে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে মুআল্লিমুল মালাইকা এই লকব দিয়েছিলেন। এই ডিগ্রি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক আমার আল্লাহ তাআলা এই আযাজিল জিনকে বানাইছিলেন। যখন বলল আনা খায়রুম মিন, আমি বড়, তার চাইতে আমি ভালো, তখন আমার আল্লাহ তাআলা তার গলার ভিতরে লানতের তখতা ঝুলাইয়া দিছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, তাহলে বোঝা গেল আমরা কখনোই নিজেরে বড় মনে করব না। নিজেরে বড় মনে করা এটা শয়তানের আদত, শয়তানের খাসলত। এই জন্য মুমিন কখনো নিজেকে বড় মনে করতে পারে না। এই জন্য যারা দুনিয়ায় নিজের ছোট বানাইছে, জীর্ণ শীর্ণ বানাইছে, আমার আল্লাহ ওই মানুষগুলোকে এত বড় করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোর মান আর শান আমার আল্লাহ বজায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাদের মান আর শান নিয়ে আলোচনা হবে, তাদের জীবনী আলোচনা হবে, তাদের জীবনী অনুসরণ করার মতো হয়ে যাবে। যেমন অনেক মনুষ্য, অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আল্লাহওয়ালা, এমন আল্লাহ তাআলার পেয়ারা পেয়ারা বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, যাদের আদত, যাদের আখলাক এমন ছিল, বিনয়ের ব্যবহার, নিজের ছোট মনে করার অভ্যাস ছিল। ওই মানুষগুলো এত দামি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীবাসীর জন্য, এই আখিরি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, যত মানুষ যত ধরনের বিনয় আর নম্রতার ব্যবহার দেখাক, সবচেয়ে বড় বিনয়ের ব্যবহার, সবচেয়ে নম্রতার ব্যবহার দেখিয়েছিলেন যিনি, তিনি হলেন আমার আপনার নবী। যারে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাতো না, আসমান বানাতো না, জমিন বানাতো না। ওই আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের বড় মনে করে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো নিজের বড় মনে করে নাই। অথচ নবীর শান আর মান, যার শান আর মানের সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে মিল হয় না। গোটা দুনিয়ার সব মানুষকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সকল নবী রাসূলকেও যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় আমার নবীর মান আর শানকে যদি রাখা হয়, এরপরও আমার নবীর মান আর শানের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। কি আখলাক ছিল আমার আপনার নবী, কি সুন্দর চরিত্র ছিল, কত সুন্দর বিনয়ের ব্যবহার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে দুনিয়ার কোনো পণ্ডিত, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো জ্ঞানী মানুষ সার্টিফিকেট দেয় নাই। আমার আল্লাহ তাআলা নিজেই তার হাবিবের চরিত্রের আখলাকের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আখলাকের ব্যাপারে সূরা কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি নিশ্চয়ই এমন পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার মতো এত সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমার, আপনি নবীকে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের মাধুরী দিয়ে দুনিয়ায় প্রেরিত করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্রের কাছে আর কারো চরিত্র মিল হয় না। এত সুন্দর আখলাক আর চরিত্র আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীর আদর্শের ভিতরে দিয়েছিলেন। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনার চরিত্রের মধ্যেই আমি বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। এই জন্য আল্লাহর রাসূলের চরিত্র হলো সর্বোত্তম। আল্লাহর নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলানো দরকার আছে না নাই? আছে না নাই? সব সময় নিজেকে ছোট মনে করা, জীর্ণ শীর্ণ মনে করা, কখনো অহংকার দাম্ভিকতার প্রকাশ না করা। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গোলাম রহমানের গোলামের বৈশিষ্ট্য বলতে গিয়ে আমার আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলে, আমি রহমানের গোলাম তারা যাদেরকে দুনিয়ায় কোনো মূর্খ মানুষ, কোনো অশিক্ষিত মানুষ, কোনো জাহেল মানুষ, কোনো সাধারণ মানুষ যদি তাদেরকে গালি দেয়, তাদের সাথে খারাপ আচরণ করে, ওই জাহেল মূর্খ সাধারণ মানুষের সাথে সে পাল্টা খারাপ আচরণ করবে না, পাল্টা গালি দিবে না, বরংস তাদের সাথে সুন্দর আচরণ করে ওই খারাপ গালি দেওয়ানিওয়ালা মানুষগুলোর জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য শান্তির দোয়া করবে, পাল্টা গালি দিবে না। এটা মুসলমানের আখলাক হতে পারে না। আল্লাহ পাকের রহমানের গোলামের আদর্শ এটা হতে পারে না। আল্লাহর গোলামের বৈশিষ্ট্য বলতে গিয়ে আমার আল্লাহ বলেন যে কেউ যদি কোনো অবুঝ মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ যদি কাউকে গালি দেয়, সে বিনিময়ে গালি পাল্টা উল্টা দিবে না, বরংস তার জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ার আমার, শান্তির দোয়া করবে, এটা হলো রহমানের গোলাম। আমার আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের গোলামের বৈশিষ্ট্য হবে এমন, জমিনে মাথা নিচু করে চলবে, কখনো বড় মনে করবে না। আর তাকে যারা গালি দিবে, তার সাথে খারাপ আচরণ যারা করবে, তাদের সাথে পাল্টা খারাপ আচরণ ফিরাইয়া দিবে না, বরংস সুন্দর আদর্শ দেখায়া শান্তির দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে হে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় মুসলমান হবে এমন, আল্লাহর গোলাম হবে এমন, নিজের সব সময় ছোট মনে করবে, নিজের জীর্ণ শীর্ণ মনে করবে, কখনো নিজের বড়ত্ব প্রকাশ করবে না, কখনো অহংকার করে চলবে না। কারণ অহংকার মানুষের পতনের মূল। অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে। অহংকারের পরিমাণ যদি ছোট হয়, এরপর অহংকার সামান্য হওয়ার পরেও আমার আল্লাহ ওমন বান্দাকে জান্নাতে ঢুকাবে না। নাউযুবিল্লাহ বলেন। দিলের ভিতরে যদি ছোট্ট জাররা পরিমাণও অহংকার থাকে,
অহংকারের কারণে এই বান্দাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ আমাদের অহংকার মুক্ত করে দাও, আল্লাহ আমাদের বিনয়ের ব্যবহার শিখাও, আমিন বলেন। আল্লাহর জান্নাতে ঢোকার জন্য এই গুণে গুণান্বিত হওয়া লাগবে, আল্লাহর গোলাম হওয়ার জন্যও এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। সব সময় নিজের ছোট মনে করে, জীর্ণ শীর্ণ মনে করে চলতে হবে, কখনোই অহংকার নিয়ে জমিনে চলা যাবে না। বলেন ইনশাআল্লাহ। এই হলো দুইটা কারণ, দুইটা গুণ। এরপরে আল্লাহ তাআলা আরো আল্লাহর গোলামের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, আল্লাহর গোলাম কারা হবে? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, দয়াময় রহমানের গোলাম হলো তারা যাদের ঘরের ভিতরে সিজদায় অবনত হয়ে রাত্রিকালীন সময় কাটায়, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে যাদের ঘরের পরিবেশ এরকম গঠিত হয়, রাতের সময়গুলো যারা রবের উদ্দেশ্যে দাঁড়ায়া নামাজে কাটায়া দেয়, সিজদায় অবনত হয়ে কাটায়া দেয়, অর্থাৎ ঘরের পরিবেশ যাদের সিজদার হয়, নামাজের হয়, নামাজের পরিবেশওয়ালা ঘরের মালিক রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানুর রহিম আল্লাহ পাকের গোলাম ওইজন যে ব্যক্তি তার রবের উদ্দেশ্যে রাত্রিবেলা নামাজে দাঁড়ায় যায়, সিজদায় অবনত হয়ে যায়, ঘরের পরিবেশটা নামাজের পরিবেশ বানায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, মুসলমানের ঘরের পরিবেশ হবে সিনেমা হলের মতো নাকি নামাজের পরিবেশ? কথা বলেন। এখন মুসলমানের ঘরের পরিবেশগুলো এমন হয়ে গেল, মুসলমানের ঘর না হিন্দু মানুষের ঘর, এটা ডিভাইডেড করা যায় না, বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘর এমন অপবিত্র আর নাপাক হয়ে গেল। হিন্দুরা তো মূর্তি আর তাদের ওই পূজার যে সমস্ত মূর্তি আছে ঠাকুর ঘরের ভিতরে এগুলো রেখে দেয়। মূর্তি বলেন অথবা হিন্দুদের যে পূজা বা উপাসনা করার মতো তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষুধা বানায়, তারা বিভিন্ন ধরনের ক্ষুধা মূর্তি আকারে বানায়া ওগুলা তারা মন্দিরে বা ঠাকুর ঘরে রেখে দেয়। আর মুসলমান যদি বেবুস হয়ে যায়, তাদের দিমাগ যদি নষ্ট হয়, আকল যদি খারাপ হয়ে যায়, মুসলমান হিন্দুদের ওই নিকৃষ্ট মূর্তিগুলো নিজের ঘরের ভিতরে সাজায়া রাখে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের চেয়েও নিকৃষ্ট যাদের ঘরের পরিবেশ হয় মূর্তির পরিবেশ, সিনেমা হলের পরিবেশ, ঘরের ভিতরে টেলিভিশন চলে, আছে না নাই? পুতুল, বিভিন্ন ধরনের আইটেমের মূর্তি, হাঁস মুরগি গরু ছাগল, এগুলো মুসলমানের ঘরের ভিতরে সুকেশের ভিতরে সুন্দর করে সাজায় রাখে কি রাখে না? কথা বলেন। অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউর। আল্লাহর নবী বলেন, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউর। আল্লাহর নবী বলেন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। নাউযুবিল্লাহ বলেন। এখন মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে না নাই যে কুকুর ছানা, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী, অপবিত্র নাপাক প্রাণী নিজের সাথে করে বেডরুমে জাজিমের উপরে গলা জড়ায় ধরে ঘুমায়? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমানের দিমাগ নষ্ট হলে কতটা, মানে আকল মন্দ হলে পরে এমন হয়, কুকুর নিয়া
যে সমাজে মানুষকে মানুষ মূল্যায়ন করে না, আপন ভাইকে সম্মান করে না, আপন ভাইয়ের গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়ে আলাদাভাবে চলাফেরা করে, বছরের পর বছর আত্মীয়তার সম্পর্ক রাখে না। কিন্তু মুসলমান এতটা নিকৃষ্ট, এতটা জাহেল যে সে কুকুর তার ঘরের ভিতরে 50,000, 1 লক্ষ টাকা, লক্ষাধিক টাকা দিয়ে কুকুর ক্রয় কইরা নিজের ঘরে দামি দামি খাবার খাওয়ায় কুকুর পালে। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। কুকুর পালা না পালা এই মাসালা আমি দেই নাই। আমার কথা হলো, আপনি কুকুর ঘরের ভিতরে রাখেন, আপনি কুকুর কোলে নেন। বিশেষ করে যারা বাংলায় জেনারেল শিক্ষিত, যারা অনেক পণ্ডিত, বাংলায় কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি পড়েছে, মাস্টার্স ডিগ্রি করেছে, ডক্টরেট করেছে, এদের মেধা মানে জেনারেল শিক্ষিত হওয়ার পর এতটা খারাপ, মূর্খ মানুষের চাইতেও খারাপ। এরা দেখবেন কুকুর কোলে নিয়ে ঘুরে, কুকুর ছানা বেডরুমের মধ্যে নিয়ে ঘুমায়, কুকুরের সাথে সময় দে। আমার আল্লাহর নবী বলেন, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমান ঘরের ভিতরে কুকুর ঢুকাইছে। এই কুকুর যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের ভিতরে মানুষের ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, যে কোনো ধরনের জীব জানোয়ারের ছবি ঘরের ভিতরে লাগানো হয়, যেই ঘরের ভিতরে ছবি লটকানো হয় ওই ঘরের ভিতরে আল্লাহর নবী বলেন রহমতের ফেরেশতা ঢোকে না। নাউজুবিল্লাহ বলেন। ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে, এই ছবিটা যদি আপনার মা আর আব্বার হয় তাইলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, কথা বলেন, সমস্যা আছে? মার ছবি যদি মোহব্বত করে সন্তান লাগায় ফ্রেমে বাঁধাইয়া, যে আমার মা আমার বাবা কবরে চলে গেছে গা, এই জন্য মা আর বাবার ছবি বড় করে ফ্রেমে বাঁধাইয়া ঘরের ভিতরে ঝুলাই রাখছে, যখন ঢুকমু আর মা বাবার দেখমু তখনই মা বাবার কথা মনে পড়বে। এই নিয়ত করে যদি বরকতের নিয়তেও যদি রাখে, গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। কিন্তু মুসলমান এতটা নিকৃষ্ট মনের, এতটা নিকৃষ্ট রুচির হয়ে গেল যে মানুষ বুঝেও না কোন কাজে ইবাদত, কোন কাজে মৃত মানুষের জন্য কল্যাণ হবে, তাদের জন্য ভালো হবে, এটাও বুঝে না। মা বাবার কল্যাণ মনে করে রাখছে, অথচ এই ছবি লটকায় রাখার কারণে, এই ছবির কারণে কবিরা গুনাহ হচ্ছে। গুনার ধাক্কা মৃত মা বাবার কবরে যায় লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন। মা বাপ কবর থেকে ধমক পারে আর লানত করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন লানতকারী সন্তান দুনিয়ার মধ্যে, এমন মূর্খ সন্তান রেখে আসলাম, যেই সন্তান নামাজ পড়ে ঘরের পরিবেশটা নামাজের, জিকিরের, কোরআন তেলাওয়াতের পরিবেশ করবে দূরের কথা, গুনার পরিবেশ করেছে। ছবি লটকায়া কবিরা গুনাহ করতেছে। ওই ছবি লটকানোর কারণে কবিরা গুনার ধাক্কাগুলো আমাদের কবরে আযাব বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বাবার ছবি যদি না রাখা যায়, আমি আপনাদের বলতে চাই, তাহলে মা বাবার চেয়ে আরো অনেক দামি মানুষ দুনিয়া আসেনি। কথা বলেন। আপনার কোন নেতা নেত্রী বলেন, আপনার কোন প্রিয়জন বলেন, যত দামি মানুষ, যত দামি, যত বড় লোক বলা হোক না কেন, তার ছবি যদি লুটকায় আপনি ঘরে রাখেন, ওই ঘরে আর কিছু থাক আর না থাক, অন্তত আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ বলেন। এ মিয়া, আল্লাহর রহমতের ফেরেশতাই যদি ঘরে না থাকে, তাহলে ওই ঘরে কোনো বরকত আর কল্যাণ আসবে? কোনো ধরনের রহমত আর কল্যাণ আসবে না। এই জন্য তাহলে আমি যেটা বলতেছিলাম, প্রিয় বাবারা, ভাইয়ের আমার, তাহলে ছবি রাখা যাবে না আর কুকুর রাখা যাবে না। 3 নম্বরে হলো মূর্তি রাখা যাবে না ঘরের ভিতরে। ওই যে আমি আগেই বললাম, যে কোনো ধরনের মূর্তির এরকম দেহওয়ালা, মনে করেন হাতি, বানর, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কখনো বাচ্চাদের খেলার জন্য কিনা ঘরে রাখবেন না। বলেন ইনশাআল্লাহ। এই 3 জিনিস ঘরে রাখবেন না। আর এই ঘরের মালিক, যেই ঘরের পরিবেশটা নামাজের পরিবেশ হয়, আমার আল্লাহ তাআলা বলে এটা হলো আমি রহমানের গোলামের ঘর। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলে আমি রহমানের গোলাম ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি আল্লাহর বানানো জাহান্নামের কঠিন ভয়ানক শাস্তি থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহর কাছে বলে আল্লাহ গো তোমার ওই জাহান্নাম থেকে আমি মাফ চাই। আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের কথা মনে কইরা চোখের পানি সেরে সেরে কান্দে। জাহান্নামে যাওয়ার মতো গুনাহ করে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে ফিরে থাকে নিজে এবং নেক আমল করে আর জান্নাতের আশা করে। জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ তোমার ওই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আমার এই দেহ তোমার জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো যোগ্যতা রাখে না। আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাকে আল্লাহ মুক্তি দাও, আমাকে নাজাত দাও। এই জন্য মুসলমান আল্লাহর রহমানের গুলাম হলো সে সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী দোয়া শিখাইছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আমরা প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে 7 বার করে রাসূল দোয়া শিখাইছে, এই দোয়া পড়বেন জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া আমরা প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে 7 বার করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। অনেক লম্বা আলোচনা, নামাজের সময় হয়ে গেছে, আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা আমাদের এই আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য যেই গুণগুলো বললাম এগুলো আমাদের প্রত্যেককেই অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।